হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। দেখতে দেখতে রমজান মাসটা চলে এসেছে। আর রোজার দিনটা কিন্তু খুব বেশি রহমতের একটা মাস, তাই না? আর এই রোজার দিনে খুব একটা সময়ও হাতে হয়ে ওঠে না শপিং করার জন্য। যাই হোক, আজকে একটু সময় বের করে বাচ্চাদেরকে নিয়ে শপিং করার জন্য বেরিয়েছি। দেখা গেল কি ইফতারির টাইমটা হয়ে গেছে, আর তাই তো আমরা ইফতারি করার জন্য কাবাব কিং নামে রেস্টুরেন্টে চলে এসেছি। এটা কিন্তু চাষারা সংলগ্নেই একেবারে। আর ওনাদের কাবাব আইটেমগুলো খুব বেশি টেস্টি হয়ে থাকে, খুব অথেন্টিক স্টাইলে বানানো হয়ে থাকে, যার জন্য অনেক মানুষই কিন্তু এসে ট্রাই করে। তো আপনারাও যদি এখানে এসে ট্রাই করতে চান তাহলে কিন্তু ইফতারির আইটেমও ট্রাই করতে পারেন, সেহরির আইটেমেও ট্রাই করতে পারেন। ইফতারির আইটেমেও যেমন অনেক বেশি ভ্যারিয়েশন রয়েছে, সেহরির সময়টাতেও কিন্তু অনেক খাবারের ভ্যারিয়েশন রয়েছে। এনিওয়ে, আমরা এখানে ইফতারির প্ল্যাটার অর্ডার করিনি, তবে আমরা এখানে আমাদের পছন্দ মতো খাবার দাবার অর্ডার করেছি। আমরা এখানে লুচি, পরোটা, গরুর মাংসের কালা ভুনা আর চিকেন কিন্তু অর্ডার করেছি। এই চিকেনটা কিন্তু খুব বেশি টেস্টি হয়ে থাকে, সরিষার তেলের হয়ে থাকে আর খুব অথেন্টিক স্টাইলের রান্না হয়ে থাকে। আর এই চিকেনটা দিয়ে যদি গরুর মাংসটা দিয়ে ভাতের সাথে খাওয়া হয় তাহলে কিন্তু আর কোনো কিছুর আর প্রয়োজন পড়ে না, যে কোনো একটা হলেই কিন্তু এনাফ। যাই হোক, আমরা কিন্তু চিকেন অর্ডার করেছি, গরুর মাংসের কালা ভুনাটাও ট্রাই করেছি, আর এখানে মগজ ভুনাটাও কিন্তু ট্রাই করেছি। আর এটাও কিন্তু আপনারা মাস্ট ট্রাই করবেন, কারণ এক একটা টেস্ট এক এক টাইপের হয়ে থাকে আর খুব বেশি ভালো লেগে থাকে। যাই হোক, আমি এখানে একটা ডিম পোচো অর্ডার করেছিলাম, সেটাও খেয়ে নিচ্ছি। ইফতারির পরবর্তী মুহূর্তটাতে দেখা যায় কি হেলদি ফুড না খেলে ভালো লাগে না, আর তাই তো ডিম ভাজাটাও নিয়ে নিয়েছি। তবে ওনাদের এইখান থেকে একটু সামনে হেঁটে গেলেই কিন্তু সুগন্ধা প্লাস, সেখানেও কিন্তু খাবারের অনেক কিছু রয়েছে। তবে আমরা আজকে আর অন্য কোনো রেস্টুরেন্টে যাইনি, কাবাব কিংয়েই চলে এসেছি। তবে আমরা এখন আর কাবাব খাচ্ছি না, এগুলাই খাচ্ছি। এই খাবারগুলোও কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এটা রোজার পরেও কিন্তু পাওয়া যায়, আর সেটা হচ্ছে সকালে বা সন্ধ্যায়। যাই হোক, আমরা কিন্তু হালিমটা পাইনি আজকে, আর হালিমটা টেস্ট করা হলো না। তবে হালিমের টেস্টটাও কিন্তু খুব অসাধারণ থাকে ওনাদের, একেবারে খাসির মাংস দিয়ে ভরা থাকে আর খেতেও খুব সুস্বাদু লাগে। এনিওয়ে, খাবার দাবার খেতে খেতে অনেক গল্প হলো, অনেক কথাই হলো। লোকেশনটা তো আগেই বলেছি, এখন আমি আমার প্রাইস রেঞ্জটাও বলে দিচ্ছি। আমাদের খাবার দাবারের টোটাল বিল এসেছিল 750 টাকা। আর আমরা কিন্তু চাও খেয়েছি দুইজনে 4 কাপ, কারণ রোজার পরে দেখা যায় কি 2 কাপ চা না খেলে খুব বেশি শান্তি লাগে না, আর খুব বেশি শান্তি না লাগলে ঘোরাফেরাটাও হবে না। আর তাই তো চাটা খেয়ে নিয়েছি। আর আপনারাও আসলে কিন্তু মাস্ট ট্রাই করবেন এই খাবারগুলো, আর অবশ্যই ট্রাই করবেন চা খাওয়ার। যাই হোক, খেতে খেতে অনেক গল্প হলো, অনেক কথা হলো। আর তারপর কিন্তু শপিংয়ের জন্য আমরা চলে গিয়েছি। এখানে অনেক টাইপের ব্যাগ দেখছিলাম, তবে আমার কাছে তো সবগুলো ব্যাগই খুব বেশি ভালো লেগেছে। আর বারাতের বাবা তো একটা একটা দেখছিল আর বলছিল এটা নাও সেটা নাও। আমার কাছে সবটি ব্যাগই খুব বেশি ভালো লেগেছে। বলেন তো কোন ব্যাগটা নিয়েছি? অবশ্যই গেস করে আমাকে কিন্তু মেসেজ করবেন। আর এখানে বারাত আর ওর বাবা কিন্তু জুতা দেখছিল, আর শুজ কালেকশনটাও কিন্তু খুব বেশি ভালো ছিল এখানে।